জলে বাধা না মেনে চোখ ফিরে বেরিয়ে আসতে চাইছে। শয়তান পতি মিত্র, আমার এই চোখের জলের দাম তোকে বুকে রক্ত দিয়ে দিতে হবে। যদি কোনোদিন আমি মুক্তি পাই, সেদিন সেদিন তোকে আমি বুঝিয়ে দেবো জানোয়ার, আমার গায়ে হাত দেওয়ার ফল কি ভীষণ, কি ভয়ঙ্কর। তোকে অন্ধ কুকুই আমি তিলে তিলে দগ্ধ করে পচিয়ে মারবো। হ্যাঁ, তুমি পারবে না শয়তান। আমার ড্যাডি যদি জানতে পারে। তোর ড্যাডি তো দূরস্থরে, তোর মৃতদেহের পচা দুর্গন্ধ ওই চিল শকুনেরাও টের পাবে না। না না, তুমি ও কাজ করো না। আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আমার কাজের জন্য আমি উত্তপ্ত। আমি আমার বাবা দাদাকে খুঁজে পাবো? কোন অনুধাবের জন্য আমি ফিরে পাবো আমার সেই পলাশখানা গ্রামের হাসি খুশি ভরা শান্তির সংসার? তুমি কে? পলাশখানা গ্রামের হাই স্কুলের মাস্টার মশাই সত্যেন মিত্রের কথা মনে পড়ে? সত্যেন মিত্র। আপনি কে? তুমি? হ্যাঁ রে জানোয়ার, আমি তারই ছোট ছেলে পতিক মিত্র, যাদের সুখের সংসারটাকে তোরা পাওয়া দাওয়া মিলে একেবারে তুমি বিশ্বাস করো এইসবের আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। কথা বললে তুমি বিশ্বাস করো সেদিনের কথাটাও আমি ভুলে গেছি। তুই ভুলে গেলেও আমি ভুলিনি শয়তান, আর ভুলিনি বলি তোদের ছলে বলে কৌশলে তুলে এনে আমি তোর কাছ থেকে অনেক তথ্য আদায় করেছি। আর বাকি আছে শুধু একটা তথ্য। বল, তোর ড্যাডি প্রতি রবিবার সন্ধ্যায় কোথায় যায়? না, আমি বলবো না, আমি কিছুতেই বলবো না, কিছুতেই না। তুই বলবি না? না, বল বলবি কিনা বল, বল তো। আমি বলছি, বল। আমার ড্যাডি একটা বাক্স টিপে হোটেলে পাইছি বাজাতে যায়। আচ্ছা, ফেরে কখন? ভোর 2:30-3টে। ঠিক আছে, ওকে। তার মধ্যে আমার লোকেরা ঠিক কাজ করে ফেলবে। তবে সেই কাজটা আইনের মাধ্যম দিয়ে হলে ভালো হয় দেখি প্রদীপ বাবু। আইন নামক বস্তুটা এদেশে আছে তো মিস্টার অফিসার? আপনি আমাকে বাঁচান, না শয়তানকে আমাকে মেরে শেষ। প্রদীপ বাবু, একজন আইনের রক্ষকের সামনে আপনি আইনকে অসম্মান করতে আপনি কাজটা কিন্তু ভুল করছেন না। আইনের রক্ষককে আপনারা না, আপনারা এই কুচক্রী শত্রু নেতা মন্ত্রীদের রক্ষক, সাধারণ মানুষের রক্ষক আপনারা না। কারণ আপনারা হচ্ছে সমাজ বিরোধীদের দাস। আমি সেটা ভালো করে প্রমাণ করে দেবো। আপনারা সাধারণ মানুষের রক্ষক নন। না না না, মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। এসব আপনার মন গড়া ছেদ কথা, যার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। তাহলে বলুন তো বিশাল, একজন গরিব শ্রমিক নেতা প্রভাত রায়ের বোনকে এই শয়তানটা দিনের পর দিন এখানে তুলে নিয়ে এসে ধর্ষণ করেছে, তার জন্য আপনি কি করেছেন? না মানে আমি কোন চেষ্টাই করেনি। কারণ আপনাদের বিচারে গরিব মেয়েদের মান সম্মানের ইজ্জতের কোনো দাম নেই। ওর দাদা আপনাদের পকেটে দেওয়ার মতো রাশি রাশি টাকাও নেই। এ আপনার ভুল ধারণা। ভুল ধারণা নয়। এখন আমি সেই মেয়েটিকে উদ্ধারের কোনো চেষ্টা না করেও এই বড় লোকের ধনীর ছেলেটাকে উদ্ধার করতে আমি ঠিক ছুটে এসছে। কারণ এটা আপনাদের কাছে আদিনের আশ্চর্য করে ওকে যত নাড়াবেন না ততই আপনাদের পকেটটা ওই রাশি রাশি টাকা ভরে যাবে। কিছু পুলিশের জন্য আজকে আমাদের এই সব কথাগুলো শুনতে হচ্ছে। কিন্তু প্রদীপবাবু মনে রাখবেন, সব পুলিশ অফিসারকেই কিন্তু একই দাবিতে ওজন করে আপনি ভুল করছেন। সে কথা তো ভবিষ্যৎই বলে দেবে, কারণ বলে ফলেও না পরিচয়। অলরাইট, শুনুন প্রদীপবাবু, বিশাল শেষ সম্মান নয় ওয়ারেন্ট আছে, তাই আসামিকে আমি নিয়ে যাচ্ছি। রাম সিং, আসামির বাদনটা খুলে দিয়ে ওকে হ্যান্ডকাপ লাগাও।
কিন্তু জনগণের শত্রু নয়। আচ্ছা, আর এই ইন্সপেক্টর স্বাধীন দত্ত কারু টাকায় বা অঙ্গুল হেলনে কাজ করে না। বাইরে ট্রাফিক সমাজ এটা ক্ষীণ দুর্বলতা। হে রুদ্র, নিষ্ঠুর জানি হতে পারি তথা তোমার আদেশে পুলিশ অফিসার আপনাকে আমি বুঝিয়ে দেব যে কথা আর কাজের অ্যাডজাস্টমেন্টের নাম মাঝে মাঝে কোথায় যায় আমি কিছুই বুঝে পাই না। এই আছে এই নেই, কপ্পুরের মতো মাঝে মাঝে উড়ে যায়। দাঁড়াও দাঁড়াও, তোমার এই কপ্পুরের মতো উড়ে যাওয়ার যে বন্ধ করতে পারবে তার ব্যবস্থাই আমি করছি। বুঝবে বাছা ধন, কত ধানে কত চা। ভেতরে আসতে পারি মাসিমা? তুমি তুমি তো সেই মন্দিরে। হ্যাঁ, আচ্ছা আপনি কি তাহলে প্রতীকের মা? তোমার মতো একটা লক্ষ্মী প্রতিমা মেয়ে যে যে আমার ঘরে বৌমা হতে আসছে, এ তো সত্যি আমার সৌভাগ্যের কথা। মা, তোমার পরিচয়টা তো আমাদের আদিবাড়ি পলাশডাঙ্গা গ্রামে ব্যবসা সূত্রে বাবা চন্দনপুরে থাকে, তাই আমরা ভাই বোনেরা। হ্যাঁ মা, আমার বাবার নাম বিখ্যাত শিল্পপতি এবং সমাজসেবী রুদ্র প্রতাপ সেন। কিন্তু মা, এই প্রথম দিন আমার বাবার নাম শুনে প্রতীক কেমনি করে চিৎকার করে উঠেছিল। আজ আপনি পশ্চিমা, তার আগে আমি আপনাকে বলি, আমি আপনার ছেলের বউ হয়ে আপনার বাড়িতে আসতে চাই মা। কিন্তু কিন্তু প্রতীক আমায় ভালোবাসে না, তবে আপনার অনুমতি পেলে প্রতীক আমায় আর দূরে সরিয়ে দিতে পারবে না মা, আর দূরে সরিয়ে দিতে পারবে না। দেখো মা, সে যদি স্বেচ্ছায় তোমাকে ভালোবেসে বিয়ে করতো তাহলে আমি সানন্দে তোমাকে বরণ করে আমার পুত্রবধূ বলে ঘরে মা। অনুমতি পেলে গেলে তাহলে তো আমার ছেলের বিয়ের উপযুক্ত যৌতুক তোমাকে। আপনার ছেলের বিয়ের উপযুক্ত যৌতুক কি হবে, কি চান আপনি বলুন? হ্যাঁ, আজরা বুকের রক্ত। সেই রক্ত হবে তোমার বাবার বুকের রক্ত। সেই রক্ত তুমি যদি এক আজরা রক্ত দিয়ে আমার এই বাবা বুকারা বিয়ে তাহলে কোনো অনুনয় বিনয় নয়, তোমাকে আমার পুত্র বলে স্বীকার করে বরণ করে ভারত যদি তুমি কোনোদিন না পারো আমার বাড়ি বধূ হওয়ার স্বপ্ন সম্পূর্ণই বাস্তবে পরিণত হবে না, কোনোদিন না। বাহ, আমি কি শুনলাম? এই কোন মহাপাপের প্রায়শ্চিত্ত? আমার বাবার নাম শুনে একজন দেবী মা এমন করে উদ্ধারণ করলো কেন? না না, এই কোন রহস্য লুকিয়ে আছে, যে কোনো মূল্যের বিনিময়ে এই রহস্যকে ভিন্ন করে আমাকে যে প্রতীককে পেতেই হবে, কারণ আমি শুধু প্রতীকের আর প্রতীক শুধু আমার আমার আমার। আর ভুবনে শুরু হয়েছে ধ্বংসের তাণ্ডব লীলা। রুদ্র প্রতাপ সেন শর্মা, এতদিন তুমি মানুষকে মানুষ বলে মনে করনি, দরিদ্রকে উপহাস করেছো, নিপীড়িতকে করেছো ব্যঙ্গ, আজ আজ তুমি সকলের কাছে উপহাসের পাত্র। সেই সঙ্গে আমিও তো সকলের কাছে উপহাসের পাত্র, তাই না বর্ণা? তুমি কেন উপহাসের পাত্র হবে আনন্দ? তুমি তো এই দলের তোমার মতো আদর্শবাদী ছেলে কজন আছে? তবু তো পিতৃ পরিচয় মুছে ফেলা যায় না। ধনী বদমাস চরিত্রহীন যাই হোক না কেন, তিনি তো আমার বাবা। আনন্দ বললা কারেন চৈত্যকুলে জন্মালো, তার গৌরব তো ম্লান হয়নি আনন্দ। তুমি তো এই যুগে বললা তোমার মতো তুমি ভেঙে পড়া চলে। আমি আর বললাম হতে কোথায় পারলাম বর্ণা? আমি এই যুগের লক্ষণ, তাই তো পিতৃরত্ব শক্তিশীলের আঘাতে
আজ আমি মৃত্যু প্রায় বর্তা। না না না, ঘরে আগুন লাগলে জল ফেলে সে আগুন নেভানোর চেষ্টা করতে হয়। ঘর থেকে পালিয়ে কিংবা ঘরে বসে সাঁওতাস করে তার মোকাবিলা করা যায় না আনন্দ। কিন্তু দাদা, ঘরে আগুন লাগার পরিবর্তে যদি ভূমিকম্প হয় তাহলে তো ঘর ছেড়ে পালানোটাই তো বুদ্ধিমানের কাজ, তাই না বর্তা? না আনন্দ না, শিক্ষিত বুদ্ধিমান ছেলে তুমি, তোমার কি ভেঙে পড়া সাজে? তাহলে বলুন এখন আমি কি করবো? তোমার নিজের বাসযোগ্য সমাজ সংসার তুমি নিজেই করে নেবে। আপনার কথা মতন আমি তাই কাজ করব, কিন্তু আপনি আমার হয়ে পাপিয়াকে একটা কথা বলবেন। কি কথা আনন্দ? পাপিয়াকে বলে দেবেন সে যেন কোনো কারণে আত্মহত্যার চেষ্টা না করে। তোমাকে বলা হয়নি আনন্দ? হয়তো কয়েকদিন আগে সেই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল, ওই নদীর তীরে কিছু মানুষের সহযোগিতায়। সে কি আপনি এই কথাটা আমাকে আগে বলেননি কেন? আচ্ছা ঠিক আছে, আপনি বাড়ি যান, আমি আমি যত শীঘ্র সম্ভব এর ব্যবস্থা নিয়ে নেবো। তাই করো আনন্দ, তাই করো। আমরা সকলে তোমার পক্ষে বসে আছি। কোনোদিন স্বপ্ন ভাবিনি এমন এক পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তোমাকে বলার মতো ভাষা আমার জানা নেই। তুমি হতভাগিনী বোনটার মুখের দিকে তাকিয়ে তোমার কাছে আবেদন রাখতে হচ্ছে আনন্দ। তুমি আমাকে ক্ষমা করো আনন্দ, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। না 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 বলতে না, এই সমাজ সংসারের বুকে সেন্ট ফ্যামিলির উগ্রেরা তীব্র হলাহল আমি একাই পান করবো। প্রয়োজন হলে সেই বিষাক্ত সাপের ফলটাকে আমি মুছে দেবো। সবল হতে আমি খাবো, কাউকে খাবো না। আমি ছাড়বো না কাউকে, আমি বাঁচতে দেবো না। এই যে শয়তানটা আমার সব কারখানাগুলোকে ধ্বংস করে দিয়েছে, তার বুকের ভিতরটা আমি এই বন্দুকের গুলিতে ছাঁচড়া করে দেবো। তাকে আপনি পাচ্ছেন কোথায় যে গুলি করবে না? ও আনন্দ, আনন্দ তুমি তো জানো যে আমার সব কারখানাগুলো বন্ধ হয়ে গেছে। এখন সম্পদ বলতে আমার কাছে আর কিচ্ছু নেই। আজ আমি একজন ঋণগ্রস্ত ভিখিরি। এতে দুঃখ করার কি আছে? আজ থেকে 30 বছর আগে তো আপনি তো এরকম নিরগ্রস্ত ভিখিরি ছিলেন। আনন্দ, তাছাড়া পাপের পয়সা কেউ হরণ করতে পারে না। যেমন হঠাৎ আসে তেমনি কালের চক্রে হঠাৎ চলে যায়। আমি আমার যোগ্যতার জোরে জিরো থেকে হিরো হয়েছে। না! আপনি পাপ আর অন্যায়কে সিঁড়ি করে জিরো থেকে হিরো হয়েছে, তেমনি কলের চক্রে আবার আপনি হিরো থেকে জিরো হয়ে গেছে। আপনার ভাগ্যের চাকাটা উল্টো দিকে ঘুরছে, উল্টো। না, সেই চাকাটাকে আমি আবার আমার রাস্তায় ঘোরাবো। প্রয়োজন হলে আমি আরো নির্মম, আরো নিষ্ঠুর হব। যে রূপ এতদিন আমি ঢেকে রেখেছিলাম, আবার সেই রূপেই আমি প্রকাশিত হব। যে আমার মতন একজন প্রভুত্ববান ক্ষমতাবান মানুষের উপর শয়তানি করার সাহস পায়। প্রতীক মিত্র পলাশডাঙ্গা মাস্টার মশাইয়ের ছেলে। 20 বছর আগে যে বিষবৃক্ষের চারাটাকে আমি সমূলে উপরে ফেলতে চেয়েছিলাম, আজ সে মহিলায় পরিণত হয়ে তার বিষের চারায় আমাকে নীল করে দিতে চাইছে। সেটা আমি কিছুতেই হতে দেব না। আর কি হতে দেবে না দাদি? ওরা সব শেষ করে দিয়েছে। ওদের ইয়ংস্টার গ্যাংম্যান দিয়ে আমাদের ধ্বংস করে ভিখারি করে দিয়েছে। তা তো কেবল তোমার জন্যই। তুমি আমার বেটা নও, তুমি হচ্ছে একটি আত্মপাঠা। ধর্ষণে সেঞ্চুরি করেও এই সমাজের বুকে একজন আমি ধোয়া তুলছি পাতা, একজন বিখ্যাত সমাজ সেবক। আর তুমি আজ থেকে 20 বছর আগে একটা ধর্ষণ করে আকাশে কালো মেঘের সৃষ্টি করেছিলে, আর এখন আরেকটা ধর্ষণ করে তুমি আমার চোখের সামনে সেই মেঘ থেকে ঝড় তুলে দিলে। সেই ঝড় থামানোর জন্য আমার আইন প্রশাসন আছে, আর আমরা আছি। পুলিশ প্রশাসন কেউ আমার কথা মতো চলতে চাইছে না। ওই নতুন অফিসার সারা শহরের বাচ্চা স্বাধীন দত্ত, জগন্নাথ ছেলে বর্তমানে জগন্নাথ দত্ত রিস্কাওয়ালা। রাকি, তুই কি
সব ঠিক জানিস? ঠিক বলছো কি গুরু, আরো জানি। ওই পুলিশ অফিসার জগালে সত্তর মিস্তর কিসের ছেলে নয়, ও সাড়ে পাঁচটা মশাইয়ের ছেলে। রকি, কি বলছিস কি তুই? জগা আমাদের সঙ্গে এত বড় বেইমানি করেও আজ ওই শহরে ঢুকে বেঁচে রইল কি করে? তাহলে তোর দুজন কি করছিস? আজকে ওরা পেলে আপনাকে সারাকে আজকে খবর করে দিয়ে। ওরা কি দেশের মিলিটারি নাকি যে উপরওয়ালা অর্ডার নিতে হবে? তা নয় গুরু, আমার মনে হয় ওই পুলিশ অফিসার জগৎ জামাই হবে। এই, কিন্তু এই মেয়েটাই যদি না থাকে, Yes! তোরা সরে দিকে। Yes, boss! আমলার এই শেষ লড়াইয়ে আমি আমার জানটা দৌড়িয়ে দেবই। এবার আমি এক ঢিলে দুই পাখি মেরে আমার 20 বছরের হিসাবটা আমি ক্লিয়ার করে নেব। আমি কিন্তু ক্লিয়ার করে দেব। কালটা তো বেশ না না, কলির এই কড়ালো গ্রাস থেকে আমাকে বাঁচতেই হবে। মাস্টারের দুই ছেলেই এখনো জীবিত। জানি না শালার বউটা এখনো বেঁচে আছে কিনা, আর যদি থাকে তাহলে 20 বছর আগে বিপাদ বন্দুকের গুলিতে আমি ঝাঁঝরা করে দেবো। কথা শুনে মনে হলো আমি যেন প্রতীকের বউ হয়ে ও বাড়িতে চলে গেছি। পাড়া বদল করে সাত পাখি ঘুরে আমি প্রতীকের স্ত্রী আর প্রতীক আমার স্বামী। আমার হাতে শাখা, সিঁথিতে সিঁদুর, মাথায় ঘোমটা দিয়ে ফুলসজ্জার ঘরে আমি আমার স্বামীর কোলে মাথা রেখে গাইছি, এই জীবন ছিল নদীর মতো গতিহারা, ও তোমার আকাশে তুমি চলছে, আমি হয়ে গেছি নারা, আমি হয়ে গেছি নারা, জীবন ছিল নদীর মতো গতিহারা।
কিন্তু হঠাৎ এই সময় আমার কাছে এলে কেন? আপনাকে কয়েকটা কথা বললেন, আপনার কথাগুলো খুবই জরুরি। আমার সঙ্গে তুই জরুরি কথা বল, কি বলবি? স্যারের মিষ্টি মিষ্টি কথায় আপনি ভুলবেন না দিদিমণি। মানে কারণ আপনার সাথে প্রতীক বাবুর বিয়ে হোক, এটা কিন্তু স্যার কোনোদিনই চাইবেন না। কোনটা? কারণ প্রতীক বাবু স্যারের চিরশত্রু। হয় তাহলে সে কথা তুই জানলি কি করে? বল, কি করে জানলি? আমি কি করে জানলাম আর আমি কে সেটা পরে জানলাম। ঘন্টা তার আগে আমার সাবধান বাড়ি আপনি ভালো করে শুনে নিন। স্যার প্রতীক বাবুর বাড়ি যাবেন আপনার বিয়ের প্রস্তাব নিয়ে নয়, তবে তার 20 বছরের শত্রুর শেষ করতে। ঘন্টা তাই যদি তোর মুখে এইসব সিরিয়াস কথা এলো কি করে? ঘন্টা তুই জানলি কি করে? একটা নয় দিদিমণি, একটা বর্ণ মিথ্যা নয়। আমি যে কথাগুলো বলে গেলাম সেটা আপনি ভুল করেও ভুলতে চাইবেন না। ঘন্টা আর যদি কোনোদিন ভুল করে ভোলেন আপনার জীবনটাই ভুল হয়ে যাবে। না না না, আমার বাপি এরকম হতে পারে না, এ অসম্ভব অসম্ভব। কিন্তু যে ঘন্টা সবসময় রঙ্গ তোমার সঙ্গে মর্ত হয়ে থাকে, সেই ঘন্টার মুখে আমার সিরিয়াস কথা এলো কি করে? তাহলে কি ওর প্রকৃত পরিচয়? না না, ও চেয়ে হোক না কেন, ওর ভাবার সময় নেই। কিন্তু এখন আমি কি করবো? আমার কি করা উচিত? একদিকে আমার মনের সিংহাসনে বসে থাকা আমার রাজা প্রতীক, অন্যদিকে আমার বাপি। ও ঈশ্বর, আমাকে তো বলে দাও ঠাকুর, আমি কি করবো? তুমি শুধু ঘরে বসে বসে দেখবে যে তোমার ওই বুড়ো বাপটা তার মায়ের ঋণ কিভাবে শোধ করে। হ্যাঁ, কিন্তু বাবা, আপনি তো জানেন যে আমি আপনার চরম শত্রু মেয়ে। শত্রু হয়ে কেউ জন্মায় না মা, আর শত্রুতা চিরকাল কারোর সঙ্গে থাকেও না। তোমার বাবা যেমন আমার ক্ষতি করছে ঠিকই, সেমনি তার দয়াতেই তো আমি স্বাধীনকে ফিরে পাবো। আত্মমহৎ আপনি বাবা, সত্যি সত্যি বাবা, আপনি মানুষ নন, আপনি যে সাক্ষাৎ দেবতা। দেবত্বে তো আমি কিছুই দেখাইনি মা, দেখি যে তোমার বাবা, তবু তাকে তার প্রাপ্য সাজা তাকে পেতেই হবে। আমি তার চরম ক্ষতি করব, এই মাস্টার সত্যেন মিত্র। আপনি কি পারেন না বাবা, আপনার এই মহৎ হৃদয় নিয়ে আমার জন্মদাতা পিতাকে একটু ক্ষমা করে দিতে আপনি কি পারেন না? না না, পারি না। কারণ তাকে ক্ষমা করতে গেলে আমি যে আর একজনের কাছে অপরাধী হয়ে যাবো। কে বাবা? কেন তুমি আমার পথের মাঝে ঘুরিয়ে পাওয়া? বাবা, আপনি কি বলছেন বাবা? ঠিকই বলছি, ঠিকই বলছি। আজ থেকে 20 বছর আগে যেমন তোমার বাবা আমার বুক থেকে আমার ছেলেকে কেড়ে নিয়েছিল, ঠিক এমনি করে আজ তার বুক থেকে তার এই একমাত্র মেয়েকে ছিনিয়ে নিয়ে আমি ঘরে বন্দি করে বৌমা করে রাখবো। দেখবো তোমার বাবা তার একমাত্র মেয়ের জন্য কষ্ট পায় কিনা। কিন্তু বাবা, আপনার ছেলে যদি যে অমত করে তখন? অমত করবে আমার ছেলে? কেন কেন, সে মস্ত বড় পুলিশ অফিসার হয়েছে বলে নাকি? আরে ডাকো ডাকো, তোমাদের ওই অফিসারকে ডাকো তো দেখি, দেখি সে কত বড় পুলিশ অফিসার হয়েছে যে আমার কথাকে অমান্য করবে। ও ভাই পুলিশ, তোমাদের দারোগা বাবুকে একটু ডেকে দাও তো। কে ওখানে? একই থানার মধ্যে না গিয়ে রাস্তা থেকে ডাকা দেখি। একই রচনা, রচনা তুই এখানে কেন? আর তোর সঙ্গে অনেক বাকি। আমি তো চিনি না, তা তুমি জিজ্ঞাসা করো না দারোগা বাবু উনি কে? হ্যাঁ, আমি বন্ধ করে বল উনি কে। কারণ আমার মনে হচ্ছে উনি যেন আমার গতকালের চেনা জানা আপনজন। তুই আমাকে চিনতে পারছিস না খোকা? কি বললে? মুকা আবার আমার স্ত্রী অতি আদরিতা। কে আপনি? সাধুদার মতো আপনিও কি আমার? কোথায় আমাদের সাধুজন কোথায়? সাধু সাধু আর সাধু, এই সাধু চরণ ছাড়া কি এক পাও চলতে নেই খোকা বাবু? আমি কাকে দেখি? কথা বাবু আপনি? কর্তা বাবু, সাধুদার কর্তা বাবু। তার মানে উনি আমার? হ্যাঁ স্বাধীনতা, হ্যাঁ উনি হচ্ছেন তোমার বাবা।
এবার না, এবার আমি মরেও শান্তি পাবো। তুই বললি হবে রে, তুই বললে আমার এই খোকাকে দেখবে কে, আর আমার ওই মায়ের ভাই ফরমাস খুলবে কে রে? মা, মা কোথায় ফেলেন কর্তা বাবু? কেন পথ থেকে কুড়িয়ে পেয়েছি, তাই তো আর বেশি দিন পথের মাঝে ফেলে রাখবো না। কি বলিস খোকা? বাবা, বাবা এতদিন তুমি ছিলে না, তাই আমি কি করেছি, ঠিক করেছি না ভুল করেছি আমি কিচ্ছু জানি না। আজ তখন তুমি আমার মাথার উপরে আছো, এখন থেকে তোমার কথাই হবে আমার শেষ এবং শ্রেষ্ঠ। কি বলেছিলাম, ওর প্রতিটি শিরায় শিরায় বলছে এই মাস্টার সত্যের মিত্রের রক্ত, তাই এই রক্ত কোনোদিন বেইমানি করতে পারে না, কোনোদিন নয়, কোনোদিন নয়। আচ্ছা আচ্ছা খোকা, রচনা তোরা বলতো তোর মধ্যে আলাপ আলোচনা গল্প কর, আমি বলতো সাধুকে নিয়ে একবার গোটা গ্রামটা ঘুরে আসি। হ্যাঁ চল চল চল। হ্যাঁ চলুন চলুন কর্তা বাবু, গ্রামটা ঘুরে আসি, চলুন চলুন। কেমন দিলাম, এইবার যদি না ছাড়ি। বলছি এই আমার সামনে বাড়ি ও পুলিশ তোমার হাত ধরাটা, ও পুলিশ তোমার হাত ধরাটা, ও আমার হাতে, ও পুলিশ তোমার হাত ধরাটা, ওরাও আমার হাতে, কোন চুরি করেছি আমি, কোন চুরি করেছি আমি, ধরো হাতি নাতে, ধরো হাতি নাতে, ও পুলিশ তোমার হাত ধরাটা, ওরাও আমার হাতে, ও পুলিশ তোমার হাত ধরাটা, হাইকোর্ট থেকে ডিগ্রি করেছে মনে হচ্ছে, তাই এত খুশি। আমি দেখাচ্ছি দেখাচ্ছি মজা। দাদা মজা আমিও তোমায় দেখাবো, তবে আজ নয়, ফুলসজ্জার রাতে। আজ কোনো হাসি নয়, গান নয়, আনন্দ নয়। বাবাকে যখন একবার খুঁজে পেয়েছি, এরপর খুঁজে বার করতে হবে আমার মা আর ভাইকে। ইতিমধ্যেই ঘনশ্যাম বাবু যদি উপযুক্ত প্রমাণ নিয়ে আসতে পারে, সেই প্রমাণের ভিত্তিতেই আমি শুরু করব অসুর নিধন যজ্ঞ। পারবেন না রাঘব, পারবেন না, তাই অযথা এই বিশ্বের প্রতিকার নাইবা করলেন। দেখি আপনি হঠাৎ এখানে আমি দেখতে এলাম, কি বা কাকে দেখতে? দেখতে এলাম প্রথমত আপনাকে, আর দ্বিতীয়ত ওই আপনার ওই মাননীয় আসামি বিশান সেন শর্মা। তিনি নেই। সে কি মশাই, এত তাড়াতাড়ি হজম করে ফেললেন? হাইকোর্টের পারমিশনে আমি তাকে জামিনে ছেড়ে দিতে বাধ্য হয়েছি। আপনাদের আইনের ফসকা গেরো দিয়ে যে অপরাধী পালিয়ে যাবে, একথা আপনি যেমন জানেন আমিও তেমন জানি, কিন্তু বি কেয়ারফুল মিস্টার অফিসার, আপনার ওই থানার জিপটাকে রেডি রাখবেন, কারণ ওই অপরাধীদের ডেড বডি গুলোকে তুলে নিয়ে যাওয়ার জন্য। দাঁড়িয়ে কিন্তু আপনি এইসব কথা বলে কিন্তু ঠিক করছেন না। Yes! আমি এই কথাগুলো বলে ঠিকই করছি, কারণ অসম্ভবকে সম্ভব আর হ্যাঁকে না করে প্রকৃত অপরাধীদের শাস্তি দেওয়াটাই আমার জীবনের মিশন। আর সেই মিশনকে সাকসেস করতে আমি পৃথিবীর যে কোনো বাধাকে অতিক্রম করতে প্রস্তুত। তাহলে কিন্তু আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। অফিসার, যে খুন করেছে তাকে অ্যারেস্ট না করে যে খুন হয়েছে আপনি তাকেই অ্যারেস্ট করতে চাইছেন? সত্যি আপনারা না এ যুগের মহা অতীত বাবু, আপনি আপনি এখন আসুন, আমার একটু জরুরি কাজ আছে। স্বাধীন স্বাধীন তুই তোর কাজে পড়ে যাবি বাবা, তুই রচনাকে বাঁচা। কেন কেন কি হয়েছে তার? আর তুমি বা এত রক্তাক্ত হয়েছে কেন? এখন গুন্ডা আমাকে আর সাধুকে মেরে রচনাকে তুলে নিয়ে গেছে। সে কি? চলো চলো, তোমাদের চিকিৎসার ব্যবস্থা করে আমি তার সন্ধানে বেরোবো। না না, আপনি যান, আপনি অপরাধীকে শাস্তি, কিডন্যাপ করা মেয়েটাকে উদ্ধার করতে যান। আমি আমি আপনাকে দেখছি, আপনি যান। দেখি বাবা, তুমি এখানে? হ্যাঁ, আমি তো ভবঘুরে মানুষ, কোথায় থাকি আর কোথায় না থাকি কেউ বলতে পারে না। কিন্তু আপনি এখানে? উনি আমার পিতা। আরে আপনার পিতা তো জগন্নাথ দত্ত। হ্যাঁ, কিন্তু উনি ছিলেন পালক পিতা, আর ইনি হচ্ছেন আমার জন্মদাতা পিতা। ওই পলাশডাঙ্গা হাই স্কুলের হেড
মাস্টার সত্যের মিত্র। আমার শরীরটা খুব খারাপ কিন্তু আপনি তো নিজে অসুস্থ। অসুস্থ হলো আপনার বাবাকে আমি ঠিকই নিয়ে যেতে পারবো, কারণ একদিন যখন ওনাকে আমি উদ্ধার করতে পেরেছি, ওনার চিকিৎসার সব ব্যবস্থা আমি করেছি। ঠিক পারবো। কি বলছেন আপনি? আপনি আমার বাবাকে? হ্যাঁ বাবা, ঠিকই। একদিন আমি যখন অ্যাক্সিডেন্টে মৃতপ্রায়, তখন ওর নিজের শরীর থেকে রক্ত দিয়ে আমাকে বাঁচিয়েছিল। বাবু, আপনি আমাকে ক্ষমা করবেন। কি বলে যে আপনাকে? বাজে কথা বাদ দিয়ে আপনি যান, নাহলে আপনার ওই আইনের ফসকা বিরোধী অপরাধী অনেক দূরে চলে যাবে। যদিও জানি আপনি তার কিছুই করতে পারবেন না, তবুও আপনি যান। আপনি এই কথা বলছেন কেন? অপরাধীরা আপনার আইনের নাগালের অনেক দূরে তারা বাস করে, তাদের ধরার জন্য আপনি এখানে যান। আপনি জানেন কারা অপহরণ করে নিয়ে গেছে? জানি কারা ধরে নিয়ে গেছে, কেন ধরে নিয়ে গেছে, কোথায় ধরে নিয়ে গেছে, কিছুই আমার অজানা নয়। তবু আপনি আগে আইনের কাছাইটা দেখান, তারপর দেখাবো আমার এই হাতে আইন ভাঙার খেলা। যান বলছে। বেশ, আমি এক্ষুনি যাচ্ছি। সারা শহর তন্ন করে খুঁজে আমি অপরাধীদের খুঁজে বার করব এবং তারপর তাদের কঠিন সাজা আমি দেবই দেব। এদেশের পুলিশের বিষ নেই, আছে কুলোপনা চক্র, আর আছে তিনটে হাত, ডান হাত, বাঁ হাত আর অজু হাত। কিন্তু বাবা, তোমার আসল পরিচয় তোমার জানা হলো না বাবা। পরিচয় কি আছে মাস্টার মশাই? এই ধরুন না, আপনি আমার বাবা, না মানে বাবার মতো আর কি, আর আমি আপনার ছেলে, মানে ছেলের মতো আর কি। চলুন মাস্টার মশাই। আমার মনে হলো আপনার পায়ে আমার পা চিপে গেছে, তাই আপনি তো আমার বাবার মতো, তাই আমি আপনাকে একটা প্রণাম করি। কই আমার পায়ে তো তোমার ঘর থাকেনি বাবা। থেকেছে, আপনি বুঝতে পারেননি। আমি আপনাকে একটা বিচার করার মতো যথেষ্ট বুদ্ধি এবং বয়স আমার রয়েছে, সেই সিদ্ধান্তটা তুমি আমাকেই নিতে দাও পাপিয়া। আচ্ছা, তুমি তাই বলে আমার জন্য? তোমার জন্য নয় পাপিয়া, আমার ভালোবাসার জন্য, আমার শিক্ষা দীক্ষা মানবিকতা রক্ষা করার জন্য আমি তোমায় বিয়ে করবো পাপিয়া। কিন্তু পাকের পঙ্কির আবর্তে ডুবে যাওয়া আমার এই নষ্ট শরীরটাকে নিয়ে আমি তোমাকে কেমন করে ঠকাবো? না পাপিয়া না, আমি ঠকিনি, তুমি নিজেকে ভুল ভাবছো। আমি তোমাকে ভালোবাসি পাপিয়া, আমি তোমাকে ভালোবাসি, আমি সেই চোখে তোমাকে দেখি না পাপিয়া। কিন্তু আমার শরীরে যে ধীরে ধীরে বেড়ে উঠছে, সে হবে তোমার আর আমার ভালোবাসার সন্তান। আত্মগ্লানিতে তুমি কোনোদিনও আমার থেকে মুখ ফিরিয়ে নেবে না। তুমি আমাকে এই চিনলে পাপিয়া, আমি তোমাকে ভালোবাসি, তোমার নষ্ট দেহটাকে নয় পাপিয়া, তোমার নষ্ট দেহটাকে। তাহলে আনন্দ তুমি বলে দাও এখন আমি কি করব, বলে দাও। কিচ্ছু করতে হবে না, যা করার আমি করবো। এখনই বর্দা আসবে, বর্দার সামনে আসবে নয় আনন্দ, আমি এসে গেছি। আজ আমার একমাত্র বোনের বিয়ে, পারিনি কোনো আচার অনুষ্ঠান করতে, পারিনি পাড়ার 5 জনকে ডাকতে, তাই বলে কি আমি দূরে সরে থাকতে পারি? কাঁদিস নে রে বোন, কাঁদিস নে। আজকের এই শুভ গধূলি লগ্নে তুমি সুখী হয়েছি, আর এক বোনের বিয়েতে আসবো না, তা কি কখনো হতে পারে? দাদা, তুমি কেমন করে জানলে যে আজ আমাদের বিয়ে? আরে পাগলি, ছোট বোনের দায়িত্বশীল দাদা আমি, তাই এসবের তো খবর
পারছি না। পাবে কি করে? সে তো এখন সুপারস্টার গ্যাংয়ের সদস্য, তাই তার এখন কত দায়িত্ব। ও তাহলে প্রতীকের সঙ্গে দেশকে কুলসমুক্ত করতে বিপ্লব শুরু করেছে। আরে তাতে কি হয়েছে? আমি তো আছি। তা তো আছো বর্দা, তা তো আছো, কিন্তু এই শুভ কাজে বিলম্ব করে লাভ কি? হ্যাঁ হ্যাঁ, এই শুরু করছি। নাও, নাও, শুরু করো। আজকের এই শুভ প্রতিটি লগ্নে অষ্টমগামী সূর্য, উদয়মান চন্দ্র আর মাথার উপর 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে আমি আমার একমাত্র বোনকে তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে ওর সারা জীবনের জীবনের দায়িত্ব তোমার। আমি মানি না, মানি না, মানি না। যার বল তার যখন পছন্দ, কথাই বলে না, মিয়া বিবি রাজি তো কিয়া করে কে চাইজি। স্তব্ধ হয়ে আর বাঁচেন। আনন্দ, আমি জানতে চাই এসবের অর্থ কি? আমি বলছি স্যার, আনন্দের কোনো দোষ নেই। আমি মুখটা বন্ধ না করলে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হবো। আনন্দ, শুনুন, আপনার যা বলার আপনি আমাকে বলুন, অন্য কাউকে কোনো কিছু বলার অধিকার আপনার নেই। বাজে কথা শোনার সময় আমার নেই। তুমি চলে এসো আমার সঙ্গে। নিশ্চয়ই যাবো, তবে আমি আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে যাবো। সেই গেছে। এই চরিত্রহীনা কলঙ্কিনী মেয়েটা হবে সেন শর্মা বাড়ি বাদো। নো নেভার। সেটা আমি কিছুতেই মেনে নেব না। আরে তুমি না মানলেও আমার কিচ্ছু করার নাই। আমি তো এখানে যাবো, আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে যাবো, কোনোদিন আমার স্ত্রীর সম্মান খুলতে দেবো না। আনন্দ, আমার আভিজাত্যের মূলে কুটাঘাত করলে আমি কিন্তু তোকে ছেলে বলে ক্ষমা করবো না। আয় আয়, চলে আমার সঙ্গে। না না না, আপনি আপনি আমাকে গুলি করুন তো, আপনি ওকে কিছু করবেন না বাবা। পাপিয়া, তুমি সরে যাও তো। চালান চালান গুলি, যদি গুলি চালাতে হয় আমি আমাকে চালাই। এই তো বুঝে দিলাম। দিন দিন, চালান চালান চালান। আচ্ছা, তুই ছেলে হয়ে আমার এত বড় ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? চলে তাহলে দেখ, এই রুদ্র প্রতাপ সেন শর্মা তার বংশের সম্মান রক্ষায় কতখানি নির্মম আর নিষ্ঠুর হতে পারে। আমি রুদ্র প্রতাপ সেন শর্মা আমার চলার পথের কাঁটাগুলোকে আমি এমনি ভাবে সরিয়ে দিই। কেন কেন তুমি আমার শাস্তি তুমি মাথায় পেতে নিলে পাপিয়া? পাপিয়া, ভালো ভালো গো, এই দেখো, আমি কেমন তোমার তোমার সিঁদুর মাথায় নিয়ে তোমার তোমার তুমি কোথায়? नफरत की दुनिया को छोड़ खुद रहना दुनिया। नफरत की दुनिया को छोड़ के दुनिया प्यार की मेरे नफरत की छोड़ के नफरत की दुनिया को छोड़ के खुश रहना प्यार की दुनिया छोड़ के नफरत की दुनिया छोड़ के खुश रहना
নিশ্চয়ই ওর বাবা সন্ধান পেয়েছে। আর তা না হলে পঙ্কজকে দিয়ে খবরটা পাঠাবেই বা কেন? কিন্তু প্রতীক এখনো ফিরছে না কেন? কেন তার বাবাকে নিয়ে ফিরে আসছে না? কখন আসবে প্রতীক? আমি এসে গেছি সব প্রতীক্ষার অবসান করতে। আমি এসে গেছি প্রতিমা। পরে বলছি, আগে তোমাকে একটু ভালো করে দেখি। বাহ, কি সুন্দর মানিয়েছে গো তোমায়। আমি আসবো সেটা তুমি বলছি আগে থেকে জানতে। আরো যদি প্রাণে কতদিন বাঁচতে চাস তাহলে এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে আর যাবো নিশ্চয়ই যাবো কিন্তু কথা হচ্ছে আমার বউটা না মারা গেছে, মানে আমি তাকে মেরে দিয়েছি। আর তোমার বরটাকেও তো আমি 20 বছর আগেই খতম করে দিয়েছি। তাই হিসাব মতো আমরা দুজনেই কিন্তু এখন বেরোবা। তাই আমরা যদি এখন বিয়ে করে বৃন্দাবনে চলে যাই তাহলে কেউ কিছু মনে করবে না। 20 বছর আগের ঘটনা কিন্তু আমি ভুলে যাইনি। আমার সারা দেহ হচ্ছে প্রতিশোধের আগুন, আর সেই আগুনে তোকে আমি পুড়িয়ে মারবো। আমি পুড়ে মরবো না, বরং সেই আগুনে আমার এই শরীরটাকে একটু গরম করে নেব। তুমিও 20 বছরের বয়সে, আর আমিও তাই খিদের সময়। আমি ভেঙে দেবো রে জানোয়ার। তোরই অত্যাচারে আমি নারী থেকে নাগিনী হয়েছি, আর সেই নাগিনীর ছল তোকে খেতেই হবে। না তা কি করে সম্ভব? এই যে তোমার ছেলে আমার মেয়েকে ফাঁসিয়েছে, আবার তুমি আমার মেয়েকে বিয়ের লোক দেখিয়ে আমার বুকের রক্ত চেয়েছো। তোমার পাপ হবে বলে। ভালো, খুব ভালো। এবার চলো, তোমার ছেলের রক্তে তোমার পা ধুয়ে দিয়ে আমি তোমায় বিয়ে করবো। ওখানে ডাক্তার রেডি আছে, চলো এসো বলছি, এসো। সেটা আমি কি করে জানবো? জানবি যখন এই তলোয়ারটা তোর পেটে আঙুল ঢুকিয়ে দেবো। শালা কুত্তার বাচ্চা! এই না হলে আমার খুশি হয়েছি রে বাবা। এসো বলছি, এসো। প্রতীকের জন্য তুই একবার ধ্বংস হয়ে যাবি রে, ধ্বংস হয়ে যাবে। তোকে আমি ছিটতে করে দেবো শালি। তারপর এই গঙ্গার ঘাটে তোকে জ্যান্ত পুলিয়ে আমি ছাই করে দেবো। আমাদের সঙ্গে বেইমানি করে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি, আর তুইও পারবি না। যা মহাপাপের প্রায়শ্চিত্ত করে।
বিশাল সেন শর্মা। এটি এটি জগন্নাথ বাবু। আমি অনেকগুলো ভাই বোনকে হারালাম, তবু এমন আমি দুর্ভাগ্য আমার কান্নার সময় নেই। আমাকে যে এখনই সেই অভাগা মায়ের সন্ধানে যেতে হবে। মা আর কাঁদা নয়, আমি চোখের জল বুঝে ফেলবো, তারপর সেই চোখের জলে আগুন জ্বালবো। সেই আগুনে আমি ওই শয়তানদের পুড়িয়ে মারবো। আমি আসছি। সেনাপতি, যা করার আমি করবো। পারবেন না, পারবেন না দাঁড়াবো, কিচ্ছু করতে পারবেন না। দেখেন না, এতগুলো লাশের বিনিময়ে আমি কিছু করতে পারিনি। আপনি তো আইনের শিকলে বাঁধা সামান্য তারকা। আপনি কি করে আমার মাকে উদ্ধার করবে? পারবেন না। তাই তাই আমার এই কাজটা আমাকে নিজেই করতে হবে। কিন্তু মা তো তোর একার নয় প্রতীক, মা তো আমারও। এই দেখ খুনি আমাদের বাবা, আমরা তো ভাই। পথিক বাবা, না, আমরা কেউ আমায় শোনেন না। আমার বাবা নেই, দাদা নেই, আছে শুধু অভাগ নিয়ে একটা মা। এই মিলন সমুদ্রে মিলিয়ে করে দেওয়ার জন্যে আমি আমার মাকে দেবী রূপে সাজতে বলেছিলাম, কিন্তু এমনই দুর্ভাগ্য সেই মন্দির থেকে দেবী চুরি করে গেছে। পথিক, তুই আমায় বাবা বলে ডাকবি না। প্রতীক, তুই কি আমাদের সঙ্গে সম্পর্ক? আপনাদের সঙ্গে সম্পর্ক রাখা বা না রাখা তার কোনো অবস্থাতেই আজ আমার নেই। আমি আমার মায়ের কথাতে রকবাজ লুম্ফেন মার্কা ছেলে। শুনুন, যদি যদি করে আমি মায়ের সম্মান রক্ষা করে আদর্শবাদী ছেলে সভ্য ভদ্র হয়ে এই শিক্ষিত সমাজের মাস্টার মশাইয়ের বুকে আর আবার পুলিশ অফিসার দাদার বুকে সেই দিন ঝাঁপিয়ে পড়বো। আরে তা যদি না পারি তাহলে এ দেখাই হবে আপনাদের সঙ্গে আমার শেষ দেখা। ওম সমারূঢ়া মহাভীমা ভক্তকেশমা কালিকা ওরতরস্তজতবাহু নন্দমালা বিভূষিতা একরাখণ্ড ভজন্দাজ চন্নত্ব চন্দ্রনায়িকা চন্দ্রাচন্দ্রপতি চৈব চন্দ্ররূপাতি চন্ডিকা অষ্টাভুশক্তি বিষ্ণাভি সর্বং পরিনিষ্ঠম ইন্দ্রিয়দং ভক্তিধর্ম কামাষ্টমপরম ছিন্নবন্ধুধা দেবী সর্ববিদ্যমাশ্রী নমস্তে শঙ্করী দেবী বিষ্ণুপুরায়ণী। বাবু, মা, আজকে যেন এই রক্ত দিয়ে যদি শয়তানের পুজো দিতে পারি তাহলে মা খুশি হবে। এই নাও মা, যে পাপ করেছি সেই পাপের প্রায়শ্চিত্ত করতে গিয়ে আমি থানায় গিয়ে ধরা দেবো। নিন মা, নিন ত্রিশূল নিন মা। না না না, আপনি আইন নিজের হাতে তুলে নেবেন না। সিআইডি অফিসার ঘন্টারাম কোর্টে ঘনশ্যাম মুখার্জি রুদ্রপ্রতাপের সমস্ত পাপের ইতিহাস থানায় জমা দিয়েছে। আদালতের বিচারে তার ফাঁসি হবেই। না, ফাঁসি নয়। এই শয়তানটা পালিয়ে যাচ্ছিল অনেক ধরে একে আমি নিয়ে এসেছি আমার মায়ের চিন্তা করতে।
নাতি